পিলার নাম্বার 2 হচ্ছে এগ্রো ট্যুরিজম। আপনাদেরকে একটা তথ্য দেই, বর্তমানে সারা বিশ্বে এগ্রো ট্যুরিজমের মার্কেট সাইজ $75 বিলিয়ন, এবং সেই জায়গাতে বাংলাদেশে কিন্তু এগ্রো ট্যুরিজম এখন পর্যন্ত 1% মার্কেট শেয়ারেও আসলে নাই। আমাদের ওভারঅল ইন্টারনাল ট্যুরিজম মার্কেটটা দিন দিন বড় হচ্ছে, কিন্তু এগ্রো ট্যুরিজমটা কিন্তু আমাদের এখানে ওইভাবে প্রমোট হচ্ছে না। গত 2-2.5 বছর ধরে বগুড়ার কাহালু উপজেলার বাগৈল গ্রামে বাঁকা দিঘির পাড়ে আমরা কিন্তু এই এগ্রো ট্যুরিজমটার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি। এগ্রো ট্যুরিজমটা আসলে কি? আমরা রিক্রিয়েশনের জন্য রিসোর্টে ঘুরতে যাই, ঠিক একইভাবে এগ্রো ট্যুরিজম হচ্ছে আপনি রিক্রিয়েশনের জন্য একটা গ্রামে বেড়াতে যাবেন, যেখানে আপনি শুধুমাত্র বেড়াবেন না, গ্রামের কালচার, গ্রামের লাইফস্টাইল সেগুলোকে এক্সপেরিয়েন্স করবেন। আপনার যেই বাচ্চা, সে হয়তো শহরের পরিবেশেই বড় হয়েছে, সে 2-3 দিনের জন্য একটা গ্রামীণ পরিবেশে কমফোর্টেবলি, আমরা অনেকে ভাবি যে গ্রাম মানে আমরা ভাবি যে কমফোর্টেবল হয়তো হবে না, ওইখানে গিয়ে হয়তো আমি আমার বাচ্চাকে কমফোর্ট দিতে পারবো না, অনেক সময় মনে করে যে ওয়াশরুমটা কেমন হবে, বেডটা কেমন হবে, হয়তো আমি যেই লাইফস্টাইলে থাকি তার মতো হবে না। এগ্রো ট্যুরিজমের জিনিসটা হচ্ছে, এগ্রো ট্যুরিজম আপনার ওই কমফোর্টটাকে আগে এনশিওর করে, এর পাশাপাশি আপনাকে গ্রামীণ সেই এক্সপেরিয়েন্সগুলো দেওয়ার চেষ্টা করে। যেমন গত সপ্তাহে আমি যখন আমাদের রিসোর্টে গেলাম, সকাল 6টার সময় আমাকে ঘুম ভাঙায় একদম 15 মিনিট আগে খেজুরের রস যেটা পারা হয়েছে সেটা আমাকে খাওয়ানো হইলো। ঢাকায় বসে আসলে এই এক্সপেরিয়েন্স তো আপনি শীতকালে আসলে পাবেন না। ধরেন আপনি আমাদের খামারে যখন বেড়াতে যাবেন, সকালবেলা ব্রেকফাস্টে যা আপনার টেবিলে আসবে সব শাক সবজি ডিম আমাদের উৎপাদিত। আমাদের দুপুরবেলা যেই খাওয়া খাবেন সেটাও আমাদেরই ধান ক্ষেত থেকে আনা ধান, আমাদেরই পুকুরে আপনারা মাছ মারবেন, সেই মাছটাই আমরা আপনাদেরকে আবার রান্না করে খাওয়াবো। আমাদের মুরগি আছে, আমরা একদম বর্তমানে দেখা গেছে যে প্রায় 20টা মহিলা গ্রামে, আমাদের এখানে এত পরিমাণ গেস্ট আসে যে তাদের জন্য তারা এখন আলাদা করে মুরগি পালে, কারণ তারা জানে যে প্রতি সপ্তাহে একটা ডিমান্ড আমাদের ক্রিয়েট হয়েছে, এবং আমরা সেই মুরগিটা ওই গ্রামের মহিলাটা থেকেই কিনি, যেটা সে একদম ছেড়ে দিয়ে পালতেছে। আপনাদেরকে একটা তথ্য দেই, আমরা যখন ব্যবসাটা শুরু করি তখন আমাদের ধারণা ছিল যে এগ্রি ট্যুরিজম নিয়ে কি মানুষের আসলে আগ্রহ আছে কিনা। গত 1 বছরে আমাদের খামার ভিজিট করতে গেছে 1491 জন। এই 1491 জনের মধ্যে 443 জন নাইট স্টে করেছে। আমাদের এখন যে অ্যাকোমোডেশন আছে সেখানে আমরা এক রাতে 12 জনকে কমফোর্টেবলি নাইট স্টে করার সুযোগ দিতে পারি। এবং আরও একটা মজার জিনিস হচ্ছে, আমরা বগুড়াকে যে চয়েস করেছি এইটার পিছনেও কয়েকটা কারণ আছে। প্রথমত হচ্ছে, বগুড়া কিন্তু অনেকগুলো জেলার এন্ট্রি পয়েন্ট, প্লাস ওই অঞ্চলটা কিন্তু এখনও মানে ঘুরতে যাওয়ার জন্য এতটা প্রসিদ্ধ না। আপনি যদি পুরা রাজশাহীতে ঘোরার জন্য একটা জায়গা চিন্তা করেন, আপনি গুগল করলেও মমইন ছাড়া কিছু পাবেন না। আমরা ওই জায়গাটাকে একটা অপরচুনিটি হিসেবে দেখেছি, এবং আমরা এই উদ্যোগটা 2 বছর আগে নিলেও এখন যারা আমাদেরকে নতুন করে চিনছেন তারা অনেকে ভাবেন যে আমরা হয়তো এই বর্তমান পরিস্থিতির কারণে বগুড়ায় গিয়েছি। আসলে আমরা ডিসিশন কিন্তু বগুড়ারটা নিয়েছি আরও 2 বছর আগে, কারণ বগুড়া আসলে এমন একটা মাটি, আমাদের উপদেষ্টারাও আমাদেরকে এটা বলেছেন, বগুড়া এমন একটা জায়গা যেখানে বাংলাদেশের ইতিহাসে কোনোদিন বন্যা হয় নাই, প্লাস সেখানে 3টা চাষ হয়। এই মাটি এতটাই উর্বর, বাংলাদেশের একটা ফার্টাইল ল্যান্ড হচ্ছে বগুড়া। দ্যাটস ওয়াই আমরা সেইখানে এগ্রিকালচারকে নিয়ে গেছি। আর এখন বাই এডিশন আমরা যেই সুবিধাগুলো পাচ্ছি, আমাদের এয়ারপোর্ট অলমোস্ট রেডি, আমাদের এখানে 4 লেনের রাস্তা হয়ে গেছে। ঢাকা থেকে আমি এখন যখন রওনা দেই আমার সর্বোচ্চ 4.5 ঘন্টা লাগে হচ্ছে আমার খামারে পৌঁছাইতে, প্লাস আমাদের কিন্তু অলরেডি রেল স্টেশনের কাজ শুরু হয়ে গেছে। সো এগ্রি ট্যুরিজম বাংলাদেশে আগামী 10 বছরের মধ্যে দেখবেন বুম করবে, এবং এই এগ্রি ট্যুরিজম আপনাকে শুধুমাত্র গ্রামে ঘুরতে যাওয়ার ফিলিংসটাই দিবে না। আমাদের এই এগ্রি ট্যুরিজম নিয়ে আরো কয়েকটা বড় বড় উদ্দেশ্য আছে। আমরা এখানে একটা কমিউনিটি বেস খামার করছি, যেখানে আপনিও চাইলে একজন পার্টনার হইতে পারবেন। এই পার্টনাররা কি সুবিধা পাবেন? আমরা এই কমিউনিটি থেকে, এই গ্রামটা থেকে যে উৎপাদন হবে সেই উৎপাদনটা আপনাদের ঘরে শহরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করব। তার মানে শহরে বসেই গ্রামের সেই নিরাপদ উৎপাদিত খাদ্যটা কিন্তু আপনি এই কমিউনিটির মাধ্যমে অ্যাভেল করতে পারবেন শহরে বসেই। সো এই জায়গাটাতেও আমরা কাজ করছি।